হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল স্টাডি শেলফ বাই প্রমিতে। সো আজকের ইংলিশ সেশনে আমরা আলোচনা করব উড, শুড এবং কুড নিয়ে। এবং আমার পূর্ববর্তী যে ভিডিওটি ছিল সেটি হচ্ছিল এইদার এবং নেইদারের ব্যবহার নিয়ে, এবং কোথায় এবং কোন সেন্টেন্সে আমরা ইউজ করতে পারি এইদার এবং নেইদারকে সেটা নিয়ে। সো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে প্রিভিয়াস ভিডিওটি দেখে আসতে পারো। আর আজকে আমরা আলোচনা করছি উড, শুড এবং কুড নিয়ে। সো হোয়াটস দ্য ডিফারেন্স অ্যাকচুয়ালি? উড, শুড এবং কুডের মধ্যে আসলে পার্থক্যটা কী এবং কোন সেন্টেন্স ভেদে কোথায় ইউজ করতে হবে সেটা আমাদেরকে জানতে হবে। সো আমি ইজিলি তোমাদেরকে বলে দিচ্ছি। সো শুড আমরা ইউজ করি অ্যাডভাইসের ক্ষেত্রে। ধরো তুমি কাউকে কোনো উপদেশ দিতে চাচ্ছ, তো সেই ক্ষেত্রে তুমি শুড ইউজ করতে পারো। এবং কুড ইউজ করে থাকি ফর পসিবিলিটি, অর্থাৎ কোনো কিছু যদি সম্ভাবনা থাকে এইরকম কিছু বোঝাতে চাই তাহলে আমরা ইউজ করি কুড। এবং উড আমরা ইউজ করি ফর আনরিয়ালিস্টিক সিচুয়েশনস, অর্থাৎ আনরিয়াল কোনো সিচুয়েশনকে আমরা যদি বোঝাতে চাই সেই ক্ষেত্রে আমরা উড ইউজ করি। সো দেখো, আমি 3টা এক্সাম্পল দিয়ে রেখেছি। ইউ ড্যাশ ইট হেলদি ফুড, তোমার হেলদি ফুড খাওয়া উচিত, শুড। তুমি এখানে কাউকে একটা অ্যাডভাইস দিচ্ছ, সো এখানে আমরা শুড ইউজ করব। সো আমি বলেছি যে ফর অ্যাডভাইস উই ইউজ শুড। ইউ ড্যাশ বি দ্য উইনার, তুমি বিজয়ী হতে পারো। সো এখানে একটা পসিবিলিটি দেখছি আমরা, সো এখানে ইউজ করব কুড। এবং আমি বলেছি কুড ইজ ইউজ ফর পসিবিলিটি। এবং আই ড্যাশ ট্রাভেল ইফ আই হ্যাড টাইম, যদি আমার সময় থাকতো আমি ট্রাভেল করতাম। এটা একটা আনরিয়ালিস্টিক সিচুয়েশন, এটা হচ্ছে যদি আমার কাছে এটা থাকতো তাহলে আমি এটা করতাম, এই টাইপের বোঝাচ্ছে। সো এটা আনরিয়ালিস্টিক, তাই এখানে আমরা ইউজ করছি উড। সো এখানে আমরা আরেকবার আমি বলে দিচ্ছি, অ্যাডভাইসের ক্ষেত্রে শুড, পসিবিলিটির ক্ষেত্রে কুড এবং আনরিয়ালিস্টিকের ক্ষেত্রে উড। সো আমি তোমাদের জন্য এখানে একটা এক্সাম্পল দিয়ে রেখেছি, তোমরা এটার অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবং নেক্সট ক্লাসে তোমরা কী জানতে চাচ্ছ আমাকে তোমরা মেনশন করে দিবে কমেন্ট বক্সে, তাহলে সেই অনুযায়ী আমি একটা তোমাদের জন্য ভিডিও বানাতে পারবো। সো আজকে এতটুকুই, আল্লাহ হাফিজ।